আমাদের যাত্রা শুরু হয়েছিল জান্নাত থেকে, বেহেশত থেকে। বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমরা যাত্রা শুরু করেছিলাম জান্নাত থেকে, বেহেশত থেকে। কিছুদিন ছিলাম আলমে আরওয়াহে, আত্মা জগতে। কিছুদিন ছিলাম বাবার ঔরসে। কিছুদিন ছিলাম মার পেটে, মাতৃগর্ভে। কিছুদিন আমরা থাকবো এই পৃথিবীতে। কিছুদিন থাকতে হবে আলমে বরজখে, কিছুদিন থাকতে হবে আলমে মাহশরে। এরপরে আমরা আমাদের গন্তব্যস্থল জান্নাতে চলে যাব। তাহলে আমরা রাস্তা অতিক্রম করতেছি। এখানে আমরা স্থায়ীভাবে বসবাসের জন্য আসি নাই, আমরা রাস্তা অতিক্রম করতেছি। এটা একটা স্টেশন, একটা স্টপেজ। যেমন আত্মা জগতে কিছুদিন আমরা অপেক্ষমান ছিলাম, একটা স্টপেজ ছিল। বাবার ঔরসে অফিস একটা স্টপেজ ছিল, মাতৃগর্ভে একটা স্টপেজ ছিল, দুনিয়াটাও একটা স্টপেজ। এখানে আমাদের যাত্রা থেমেছে কিছুদিনের জন্য। এখানে কিছু কেনাকাটা করব, পরকালীন সুখ শান্তির জন্য। পরকালীন জীবন যেন আমাদের সুখী হয়, শান্তিময় হয়, আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই লক্ষ্যে কিছু কেনাকাটার জন্য আমরা এখানে অবস্থান করতেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। দুনিয়াটা পরকালের ক্ষেত স্বরূপ। কৃষকরা যেমন জমিতে ফসল ফলায়, এই ফসল পরবর্তী 6 মাস, বছর তারা খায়। ঠিক তেমনি ভাবে তোমরা দুনিয়াতে এসেছো, এখানে ফসল ফলাতে পারবে, পরকালে তোমরা সেগুলো ভোগ করতে পারবে। আমরা চলার অবস্থায় আছি, কখন রাত এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে রাত আসলেই আমাকে পরকালে চলে যেতে হবে। এজন্য একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্ব সব সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, ঠিক না? কিন্তু আফসোস, আমরা কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি? বাদশাহ হারুনুর রশিদের যুগের ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ যখন মুসলমান সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন, খলিফা ছিলেন, তখন ওনার দরবারে যাতায়াত করতেন একজন মজসুব মানুষ, নাম ছিল বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি। মজসুব বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল ছিলেন। এই হিসাবে তাকে মজসুব বলা হয়। বাদশার পক্ষ থেকেও নির্দেশ ছিল দারোয়ানদের প্রতি, বাহলুলকে আটকাবে না। যখনই আসতে চায়, যে মুহূর্তে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তাকে আমার কাছে আসার সুযোগ দিও।